আমি জিপিএ ৫ পেয়েছি, ইংরেজিতে কি হবে? Iam GPA 5 হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এটার মানে বুঝো? গাছ থেকে মানে আপেল পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে শিক্ষার যা অবস্থা মানে ভাবতেও অবাক লাগে, আসলে কি তারা শিক্ষিত না শিক্ষা জাতির নামে কলঙ্ক। ভিউয়ার্স, যেলাখান শিক্ষার হার বাড়ের ওলাখান বাড়ের বেকারত্ব এবং ধ্বংস শিক্ষা জাতির মেরুদণ্ড। ভিউয়ার্স, কিছুদিন আগে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল বার হয়েছে, যার মাঝে অনেকেই পাইছে জিপিএ 5, যারা কিনা জিপিএ 5-এর মিনিংটাও কিনা তারা হইতে পারে না। সো আউকা আমরা এখন সেই জিপিএ 5 পাওয়া কিছু স্টুডেন্ট সকলের কিছু ভিডিও আমরা দেখবো। আর ভিডিও শুরু করার আগে আপনারা যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করি, আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সো আউকা ভিডিও দেখি আমরা। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন এমন উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। আমি জিপিএ ৫ পেয়েছি, ইংরেজিতে কি হবে? Iam GPA 5 Iam GPA 5 দেখছেন নি তার তামাশা। এখন যদি তার একজন খাওয়াইতো দেখো চাইন যে আমার বাপর একটা গরু আছে, তাইলে হে কিতা কইতো? আনসারটাও নাইতো, নিশ্চয়ই হে ওলাহান কইতো যে মাই ফাদার ইজ এ কাউ। I give a GPA 5. I give a GPA 5 ইবারি জরিনারে জিগানি হইছে যে খোকা সাইন এসএসসির মিনিং কিতা, অক্কা দেখি টাইম কিতা কই। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি? এখন আমার মনে পড়তেছে না। খেনে তোমার মনে পড়ে না, কিতার কারণে তোমার মনে পড়ে না? নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে মনে পড়ে না। আমি বলুম না, আমার শরম করে। অপারেশন সার্চলাইট এটা কি? অপারেশন করার সময় যে লাইটটা জ্বালায় ওইটা। অপারেশন তো একমাত্র ডাক্তারেও করে, আর অপারেশন করতে গেলে তো প্রচুর লাইটের দরকার পড়ে। এলে অপারেশন আর লাইট ঠিক উত্তর কইছে। ডাক্তারখানার যে লাইট থাকে ওগুলো নাম হয়েছে অপারেশন লাইট। কোনটা হইতাম না, কিচ্ছু হইতাম না। এরা আসলে জিপিএ 5 কিলান 5 আমি কিতা আমরা কেউ জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? যাই না। এরা কোন ধরনের স্টুডেন্ট যারা মাতৃভাষা দিবস কোন দিন ওটাও করতে পারে না? এরা আসলে জিপি 5 কিলাখান 5 জিপিএ 5 পাওয়া মানে অত ইজি হয়ে গেল নি ইদানিং, যে কেউ জিপিএ 5 পাইলা যার কিনা সাধারণ কোনো জ্ঞানও নাই তার মাথার মাঝে। জাতীয় স্মৃতিসৌধ কোথায়? জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে এটা পাই না। জাতীয় স্মৃতিসৌধ কোনখান হয় ওটা কইতে পারে না। আবার হে জিপিএ 5 পাইছে, তার মানে হে নকল মারছে, খুব বড় ধরনের এক্সপার্টে। আসলে রে ভাই, দেশের উন্নতিতে তারাও করব নকল মারিয়া যারা জিপিএ 5 পাইলা তারা তো আসলে কিতা হইতাম। ঠিক আছে বস, মানছি তোমার। রণসঙ্গীত কে রচনা করেছে? পারি না। ইগে হয় পারি না, ইগে হয় জানি না, বুঝলাম না কোনটা। এই পারি না আর জানি না এই দুজন মানুষ কারা এই দুজন মানুষ? এত জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ যাদের নাম প্রতিটা মানুষের মুখে মুখে পারি না আর জানি না। আসলে রে ভাই সত্যি তো এরা দুজন মানুষ পারি না এবং জানি না, এই দুজন মানুষ কিন্তু গর্বিত বাবা মায়ের সন্তান। আসলে সন্তান না মেয়ে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ওরা আসলে গর্বিত। ওয়ান ম্যান আর্মি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই জানি না এবং পারি না দুজন মানুষকে তুকিয়ে বের করবেন আপনারা তুকিয়ে বের করে জনগণের সামনে নিয়ে আসবেন। পিথাগোরাস কে? একজন উপন্যাসিক। ভাই বাউ 1 মিনিট বাউ ভাই, প্লিজ 1 মিনিট বাউ। পিথাগোরাস তো উপন্যাসিক না, পিথাগোরাস তো ইউটিউবার। নিউটনের তত্ত্বটা কি, নাম কি? গাছ থেকে মানে আপেল পড়ে যেই। শুনছেননি নিউটন বুঝি গাছ থেকে আম পাড়ে? নিউটন মানে বুঝি গাছ থেকে আম পড়ে? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম জানি না। রাষ্ট্রপতির নাম বুঝি জানি না? আরে ভাই রে, এই দুজন মানুষ জানি না আর পারি না। আসলে তারা রাষ্ট্রপতি হয়ে যায়, আবার কিতা বাক্কা বহুত জিনিস তারা হয়ে যায়, খুব ফেমাস পার্সন তারা। হ্যাঁ, গর্বিত বাবা মায়ের সন্তান, জানি না আর পারি না। ঠিক আছে। তুমি তো কম্পিউটার ব্যবহার করো। ব্যবহার করি মাঝে মাঝে কি
এই ফেসবুকে আর কি থাকি। বিশ্বাস করেন এগুলো ফেসবুক চালায় কিছু নাই। রাত ভরে বল্টু দূরে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা হার্ডওয়্যার এবং সফটওয়্যার এটার মানে বুঝো? গাছ থেকে মানে আপেল পড়ে। গাছ থেকে মানে আপেল পড়ে। আসলে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য, গাছ থেকে যে আম পড়ে আসলে এটা এখন যে GPA 5 স্টুডেন্ট ছাড়া আর কেউ বুঝা কোনো কথা নাই। এবং আসলে আমি একটা কইমু যে তারা এখন গর্বিত বাবা মার সন্তান। তোমরা কি পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়ো? এমনি মানে গল্পের বই পড়ি। কার গল্প? রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের বই পড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের নাম বলো তো। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন অত সময় যে GPA 5 পাওয়া স্টুডেন্ট অকলার কিছু ভিডিও এবং GPA 5 খারাপ হয় আপনারা আশা করেন বুঝতে পারছেন। এবং এই GPA 5 গুলা খারাপ হয় এবং যখন এই GPA 5 পাওয়া ছাত্রছাত্রী যখন কোনো জবও যায়, কোনো জব করেন, তখন জানেন কিতা অবস্থা হয়। ও দেখো কিতা অবস্থা হয় তখন। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার কার্ডে ভুল নাম লেখছে। এরা কি লেখাপড়া করে নাই? লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কার্ডে? নাম আছে আবার বাবলু, লেখছে বালবুলু। সো ভিউয়ার্স, আপনারা একটা পারছেন যখন GPA 5 পাওয়া ছাত্রছাত্রী কোনো জব যায় তখন আসলে জবের কিতা অবস্থা হয় এবং তার কারণে ভোগান্তি মাঝে পড়তে হয় আমরা লাখান জনসাধারণ মানুষ। সো ভিউয়ার্স, আপনারা আসলে দেখতে পারছেন যে আসলে মূল ঘটনাটা কিতা এবং GPA 5 খারাপ হয়। সো আমার ভিডিওটা আসলে আপনারা যারা দেখরা বা যারা গার্জিয়ান হল যারা এই মুহূর্তে ভিডিওটা দেখরা, আমি আসলে তার উদ্দেশ্যে একটা কথা কইমু যে তারা আরে খালি বই পড়াইবা না, বই পড়ার পাশাপাশি সাধারণ জ্ঞান যেটা আছে যেগুলা সবল লাগে জানা জরুরি, এই সাধারণ জ্ঞানও তার মাঝে দেওয়ার চেষ্টা করবা। এবং তারার কিছু কথা কইমু যে খালি মুখস্থ বিদ্যা না, মুখস্থ বিদ্যালয়ের সঙ্গে ব্যস্ত থাকবা না। পড়ার লেখা আসলে জিনিসটা হচ্ছে বুঝার জিনিস, শিকার জিনিস। তুমি খালি মুখস্থ বিদ্যা খালি করলা, যে মুখস্থ করলাম আমি, লেখা মাঝে ভুল তো থাকতে পারে। হ্যাঁ, তাই খালি মুখস্থ বিদ্যা না করিয়া জিনিসটা দেখো, জিনিসটা বুঝো, বালা মতে বুঝিয়া তারপর জিনিসটা মুখস্থ করো। তাইলে তোমার জ্ঞানের জেলা তোমার বৃদ্ধি হইব, প্লাস ওখান তুমি জিনিসটা বুঝতে পারবা। এবং মুখস্থ বিদ্যা বা পড়ালেখার পাশাপাশি তুমি সাধারণ জ্ঞান যেগুলো আছে আগুলা শিকার চেষ্টা করবা। সো আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। এবং আমার এই ভিডিও যদি কোনো মিস্টেক হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকি, অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবা। অতটুকু ভিউয়ার্স আজকে আছে আমার ভিডিওত। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাইবা, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করি আপনারা বেল আইকন প্রেস করতে ভুলবা না। সো ভালো থাকা, দেখা হইব নেক্সট কোনো ভিডিওত। সচ্চের মতো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সবাই ভালো রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।